আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের দার্সের বা তালিমি বৈঠকের বিষয়বস্তু হচ্ছে যে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইলে জাহান্নামও আল্লাহর নিকটে তাকে রক্ষার জন্য প্রার্থনা করবে। এ হলো শিরোনাম। তার আগে জান্নাতি এবং জাহান্নামী কারা তাদের বিষয়ে আপনাদের সামনে সূরাতুল হাক্কা থেকে 19 নম্বর আয়াত থেকে 37 আয়াত পর্যন্ত আমলনামা ডান হাতে যাদের আসবে তারাই জান্নাতি হবে, আর বাম হাতে যাদের আমলনামা আসবে তারা জাহান্নামী হবে। তো কিভাবে হবে এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ তাআলা বলতেছেন অনন্তর যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তখন সে বলবে এই নাও আমার আমলনামাটি তুমি পড়ে দেখো। আনন্দে খুশিতে সে বলবে যে হাউম ইকরাউ কিতাবিয়া, বলছে এই নাও আমলনামাটি নাও এবং পড়ে দেখো। ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল যে অবশ্যই আমি এই হিসাবের মুখোমুখি হব বা মুখোমুখি হতে হবে, এটি আমার কি ছিল? বিশ্বাস ছিল। ফাইন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তোষজনক জীবনযাপন করবে সুমহান জান্নাতে, ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, এবং জান্নাতের ফলরাশি ফল ফ্রুট সেগুলো তার নাগালের মধ্যে চলে আসবে। তার মানে অতি নিকটেই ফল ফ্রুটগুলো কী করবে? থাকবে। যখনই ইচ্ছা মা তাশতাহি আনফুসুকুম, যখনই মনে চাইবে তখনই হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা এইভাবে জান্নাতীদের একটি সুন্দর সুব্যবস্থা করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন কুতুফুহা দানিয়া, যে জান্নাতের ফল ফ্রুট যেগুলো সেগুলো তার নাগালের মধ্যেই থাকবে। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা বলছেন খাও এবং তৃপ্তি সহকারে পান করো। কুলু ওয়াশরাবু হানিআ শব্দ হলো তৃপ্তি সহকারে, আরামে খাও এবং পান করো। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি অতীত দিনগুলির মধ্যে যে সৎ আমলগুলি করেছিলে তার বিনিময়ে তুমি কি করো? খাও এবং তৃপ্তি সহকারে পান করো। এই হলো ডান হাতে যাদের আমলনামা আসবে তারা খুশিতে আনন্দে মানুষকে সাথীদেরকে দেখাবে যে দেখো আমার আমলনামাটা পড়ে দাও, পড়ে নাও। আল্লাহ তাআলা কি করবেন? তাকে সন্তোষজনক জীবনযাপন করার সুযোগ করে দেবেন এবং সুমহান জান্নাতে সেটি। তো আমলনামাটা যারা পাবে ডান হাতে তাদের হলো এটি সুসংবাদ। পক্ষান্তরে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসুস করে বলবে হায় আফসুস, যদি আমার আমলনামাটা যদি না দেওয়া হতো তাহলে ভালো ছিল। সে আফসুস করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরে মা হিসাবিয়া, আর আমার যদি হিসাব না হতো সেটাই ভালো ছিল।
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আমার মৃত্যুর যদি শেষ হতো তো এটাই ভালো ছিল। মৃত্যু মানে শেষ, আর কিছু হবে না, হিসাব নিকাশ আর কিছু হবে না, এটা যদি হতো তাহলে ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার এত ধন সম্পদ, অঢেল সম্পদের আমি মালিক, আমার সব সম্পদ ধ্বংস হয়ে গেল। হালাকা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, আমার কত ক্ষমতা ছিল, ক্ষমতাধর একজন ব্যক্তি ছিলাম আমি, আমার সেই ক্ষমতা আজকে ধ্বংস হয়ে গেল। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এই যখন বলতে থাকবে তখন আল্লাহ তাআলা বলছেন খুযুহু ফাগুল্লুহু, আর তাকে বেড়ি পরিয়ে তাকে টানো, ধরে নিয়ে আসো। ফাখুযুহু, তাকে ধরো, ফাগুল্লুহু, বেড়ি পরিয়ে। সুম্মাল জাহিমা সল্লু, মিথ্যা কথা বলছে, তুমি তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, তাকে বেঁধে ফেলো, শিকল দিয়ে বেঁধে ফেলো, এবং শিকলের দীর্ঘ হবে 70 হাত। কেন? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান রব্বুল আলামিনের বিধিবিধানের প্রতি সে বিশ্বাস করত না, আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা মানত না, সে অনুযায়ী আমল করত না। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং দরিদ্র মানুষকে খাবার দেওয়ার ব্যাপারে সে মোটেই দেওয়া তো দূরের কথা, উৎসাহ প্রদানও করত না, সে যে গরিব মুসলিমকে দিতে হবে, খাওয়াতে হবে। ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, বলছে আজকে তার পাশে কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, পাওয়া যাবে না। ধনী গরিব, ধনী অবস্থায় আপনার পোশাক আদি, চলাফেরা, খাওয়া দাওয়া ছিল একরকম, দরিদ্র মানুষের খাওয়া দাওয়া চলাফেরা ছিল অন্যরকম, মানে আসমান জমিন পার্থক্য। কিন্তু যখনই মৃত্যুবরণ করবে তখন পোশাক হবে ধনীরও যা, গরিবেরও তা। একজন রাজারও যা পোশাক, একজন প্রজারও সেই পোশাক, ওই 3টি সাদা কাপড় ছাড়া আর কোনো কাপড় থাকবে না। কবরে নামাবে 3 কাপড় দিয়ে, সাদা 3টি কাপড় দিয়ে কি করবে? ধনী হোক, গরিব হোক, এমপি হোক, মন্ত্রী হোক, আরও কোনো বড় পদের হোক, যেই হোক না কেন, 3 পোশাক, 3টি কাপড়, আর জায়গায় একটাই। ওখানে জায়গার কোনো পার্থক্য নেই, জায়গা একটাই, সেটা হলো কবর। সেটা হলো কি? কবর। এই কবরে যে পরিত্রাণ পেল, সোয়াল জবাব, ফেরেশতা দ্বয়ের জবাব যারা দিতে পারলো, ফাইন্না যা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, ফেরেশতা দ্বয়ের জবাব দিতে পারলে সে পরিত্রাণ পেয়ে গেল। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু, কবরিত পরিত্রাণ না পায়, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, পরবর্তী স্তরগুলো তার জন্য কী হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। তার মানে যারা কবরের ফেরেশতাদ্বয়ের জবাব দিতে পারবে তারা জান্নাতি, আর যারা জবাব দিতে পারবে না তারা হলো কি? জাহান্নামী। তো বর্ণনাকারী বলছেন হাদিসের, আল্লাহ রাসূল বলছেন যে মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু, বলছে আমি বহু স্থান দেখেছি কিন্তু কবরের মতো ভয়াবহ স্থান আমি আর দেখি নাই। এটা তিরমিজি বর্ণিত হাদিস, 2308 নম্বর হাদিস, সহিহ হাদিস। তো আমরা আল্লাহর কাছে সবসময় আশা করব, দোয়া করব আমরা যে মহান রব্বুল আলামিন তুমি আমাদের ডান হাতে আমল নামা তুমি দিও, এবং বাম হাতে আমল নামা দেওয়া থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করিও, যাতে করে আমরা সবাই যেন জান্নাতবাসী হতে পারি, এবং জান্নাত পাওয়ার জন্য তোমার বিধিবিধান
মেনে চলার আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করিও। আমাদের পরিবারকে যেন আমরা তাদেরকে রক্ষা করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দিও। আমাদের সন্তানদেরকে যেন আমরা মসজিদমুখী করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। এটি ছিল আপনার সূরা হাক্কার 19 থেকে 37 নম্বর আয়াত। এরপরে সূরা মুদ্দাসসিরে আল্লাহ তাআলা বলতেছেন যে ওই জাহান্নামে নিক্ষেপ করার ব্যাপারে, বলছে সাউসলিহি সাকার, বলছে আমি তাকে, যারা আল্লাহর বিধিবিধান মানে নাই, আমি তাদেরকে প্রবেশ করাবো কোথায়? সাকার নামে জাহান্নামে। বলছে ওমা আদরাকা মা সাকার, সাকার নামক জাহান্নামটা কী রূপ হবে? বলছে লা তুবকি ওয়ালা তাজার, বলছে সে মরবেও না এবং বাঁচবেও না, মানে এভাবে শাস্তি দিতেই থাকবে, মরবে আবার জিন্দা করবে, আবার মারবে আবার জিন্দা করবে, এইভাবে তাকে মারতে থাকবে। তো আল্লাহ তাআলা বলতেছেন সাউসলিহি সাকার ওমা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতুল লিল বাশার, এমনভাবে শাস্তি দেওয়া হবে যে মাথা থেকে পা পর্যন্ত চামড়া খসে পড়বে। তাহলে কি ধরনের শাস্তি হবে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে শাস্তি থেকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন। এটি সূরা মুদ্দাসসিরের 26 থেকে 30 নম্বর আয়াত, যে মরবেও না বাঁচবেও না। এখানে দেখেন সূরা আলাতে আপনার পড়েছেন 13 নম্বর আয়াতে যে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে মরবেও না এবং বাঁচবেও না। তার মানে বারবার তাকে জীবিত করবে, আবার জিন্দা করবে, আবার মারবে, এই হলো অর্থ। তারপরে সূরা কারিয়ার 10 থেকে 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার ওজন আমল নামাজ যাদের হালকা হয়ে যাবে, অর্থাৎ সৎ আমল কমে যাবে, পাপ যেগুলো সেগুলো বেশি হয়ে যাবে, তখন তার স্থান সম্পর্কে আল্লাহ তাআলা বলতে উম্মু হাবিয়া, তার স্থান হবে হাবিয়া নামক জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া, হাবিয়া জাহান্নামটা কেমন? বলছে নারুন হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুন, সেই আগুনে নিক্ষেপ করা হবে। হুমাজাতে আপনারা পড়েছেন ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা, বলছে যার সামনে এবং পশ্চাতে যারা কি করে? পরনিন্দা করে, মানুষের গীবত করে। বলছে ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা কি করে? টাকা পয়সা জমা করে, হিসাব করে রাখে, খরচ করে না আল্লাহর পথে। তো এদের ব্যাপারে বলা হচ্ছে যে হুতামা নামে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। তো হুতামা এর অর্থ হলো কি? হুতামা হচ্ছে জাহান্নামের একটি নাম, তার মানে চূর্ণ বিচূর্ণ ছিন্ন ভিন্ন করে ফেলবে আর কি এই জাহান্নাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ধরনের শাস্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, আমিন। সূরা হুমাজার 1 থেকে 9 নম্বর আয়াত। বিষয়ের সাথে যে হাদিস পেশ করব আপনাদের সামনে, সেটি বলেই আমি আমার বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস্তাজারা আবদুম মিনান নারি সাবআ মাররাতিন ফি ইয়াউমিন, আল্লাহ রাসূল বলছেন যে বান্দা 7 বার দৈনিক জাহান্নাম থেকে কি পরিত্রাণ চায়, যে ব্যক্তি দিনে 7 বার জাহান্নাম থেকে কি পরিত্রাণ চায়, তো বলছে ইল্লা ক্বালাতিন নার, তখন জাহান্নাম বলবে ইয়া রব, হে আমার প্রভু, ইন্না আবদাকা ফুলানান, বলছে তোমার অমুক বান্দা কাদ ইস্তাজারাকা মিন্নি, সে পানাহ চাচ্ছে আমার কাছ থেকে, অর্থাৎ তোমার নিকটে জাহান্নাম থেকে বাঁচার জন্য সে কি পানাহ চাচ্ছে। সুতরাং জাহান্নাম বলবে সুতরাং ফাজিরহু মিনান নার, আপনি তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। তাহলে জাহান্নামে যদি আপনি 7 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চান, তাহলে জাহান্নাম বলবে আল্লাহর নিকটে সুপারিশ করবে
হে আল্লাহ, যখন আপনার বান্দা যখন আমার নিকটে 7 বার বাঁচতে চাইছে জাহান্নাম থেকে, তো আপনি তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। তো আমরা যখন দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি হতে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ তোমার নিকটে জান্নাতুল ফিরদাউস আমি কামনা করতেছি। এইভাবে দোয়া করবেন 7 বার দিনে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ তোমার নিকটে আমি জান্নাতুল ফিরদাউস কামনা করছি, চাচ্ছি। এইভাবে চাইলে জান্নাত তখন বলবে, আল্লাহ রাসূল বলছেন যে ওয়াকালাতিল জান্নাতু ইল্লা কালাতিল জান্নাহ, জান্নাত তখন বলবে ইয়া রব, হে আমার প্রভু, ইন্না আবদাকা ফুলানান, আপনার অমুক বান্দা সাআলানি, আমার নিকটে বা আপনার মাধ্যমে আমার নিকটে পানাহ চাচ্ছে, নাকি জান্নাত চাচ্ছে, যে তুমি আমাকে জান্নাত দান করো। সুতরাং ফাআদখিলহুল জান্নাতা, অতএব আপনি তাকে জান্নাতবাসী করুন। তাহলে আপনি জান্নাত কামনা করলে জান্নাত আপনার জন্য দোয়া করবে এবং আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা মুসনাদ আহমদের হাদিস 12191, সিলসিলা সহিহার হাদিস নাম্বার আছে 2506 নম্বর হাদিস। আরেকটা হাদিস এসে 7-এর কথা এখানে আসলো, আরেকটা হাদিসে কয়ের কথা, 3-এর কথা এসেছে। যেমন আল্লাহ রাসূল বলছেন যে মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাতিন, যে ব্যক্তি 3 বার আল্লাহর নিকটে জান্নাত চায়, কামনা করে, কালাতিল জান্নাহ, জান্নাত তখন বলবে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা, হে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। পক্ষান্তরে ওমানস্তেজারা মিনান নারে সালাসা মাররাতিন, যে ব্যক্তি জাহান্নাম থেকে 3 বার পরিত্রাণ চাইবে, কালাতিন নার, নার জাহান্নাম তখন বললে আল্লাহুম্মা, হে আল্লাহ আজিরহু মিনান নার, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করো। এটি হলো তিরমিজির হাদিস 2572 নম্বর হাদিস, তাহকিকে মেশকাতের হাদিস নাম্বার হচ্ছে 2474 নম্বর হাদিস। তো আমরা এই দাস থেকে যেটা শিক্ষা গ্রহণ করলাম সেটা হলো একটা ক্লাসের মতো, যে আমরা হয়তো জানতাম না, আজকে জানলাম। 3 বার আপনি আল্লাহর নিকটে জান্নাত কামনা করবেন, অথবা 7 বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই হাদিসটা জয়ীফ, এই জন্য হয়তো শব্দটা বলছি না আর কি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তুমি জাহান্নামের আযাব হইতে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। তো এইভাবে কমসে কম দিনে 3 বার বা 7 বার এইভাবে আল্লাহর নিকটে পানা চাইবেন। এবং আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হাদিসটা জয়ীফ, হাদিসটা জয়ীফ। এই যেখানে লেখা আছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জয়ীফ আবু দাউদ হাদিস নাম্বার হচ্ছে 5079 নম্বর হাদিস, আর মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 2396 নম্বর হাদিস। তো অনেক জানা অজানা জিনিস আমরা দার্সের মাধ্যমে জানতে পারি, অনেকগুলো জয়ীফ হাদিস সহিহ হাদিস সম্পর্কে কিছু ধারণা পাই। আপনাদের এখানে আমি চেষ্টা করি সহিহ হাদিসগুলো বর্ণনা করার এবং চেষ্টা করি বিষয়ভিত্তিক আলোচনা করার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আপনাদের পরিবারকে, সবারই জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমাদের পরিবারকে সকলের জন্য আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দেওয়ার তৌফিক দান করিও। আল্লাহ তাআলা বলতেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার মানেই হলো যে সন্তানদেরকে 5 ওয়াক্ত সালাতের ট্রেনিং দিতে হবে, সৎসঙ্গ যারা তাদের সাথে চলাফেরা করার আদেশ দিতে হবে, এবং মেয়েদেরকে বোরকা পরিধান করার ট্রেনিং দিতে হবে, মা বোনদেরকেও পর্দার মধ্যে রাখতে হবে, যাতে করে আপনি দায়ুস হিসাবে মৃত্যুবরণ না করেন। এটি দুনিয়া ক্ষণিকের, আমরা চলে যাব দুনিয়া থেকে। যেমন বললাম যে একটা খতিব, যুবক ছেলে জুমাতে খুতবা দিতে যাচ্ছে হোন্ডাতে করে, এই নাচল হামিদপুর নামে, হামিদপুর একটা জায়গার নাম, নিজামপুর আর নাচলের মাঝে হামিদপুর একটা জায়গা। তো ছেলেটি খুতবা দিতে যাচ্ছিল,
তো ওই যে নাচল এবং আমনোরার গাড়িতে ধাক্কা লেগে সাইডে পড়ে গিয়ে মাথায় চরমভাবে আঘাত পেয়ে ওখানেই ছেলেটা মারা গিয়েছিল। তো দেখুন, একটা যুবক ছেলে যাচ্ছে জুমা পড়াতে, খতিব, কিন্তু তার হায়াত ওই পর্যন্তই ছিল। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষ যখন মৃত্যু এসে যায় তখন আর আগ পিছ হয় না। তাই আমাদের কখন কার মৃত্যু আসবে, সব সময় আমরা মৃত্যুকে ভয় করে জীবনযাপন করুন এবং পরিবারকে একটি আদর্শ পরিবার হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। শুধু আলেম নয়, অনেক জেনারেল শিক্ষিত মানুষও আছে যাদের পরিবার একটি আদর্শ পরিবার। সেও সালাত আদায় করে, তার স্ত্রীকেও সালাত আদায় করায়, বাচ্চাদেরকেও সালাত আদায় করায়, বাইরে গেলে বোরকা পরিধান করে ছেলে মেয়েদেরকে পাঠায়। এরকম ধরনের বহু পরিবার আছে যেগুলো আলেম নয়, সাধারণ পরিবারের মানুষ, তারা এরকম আছে। দোয়া করি যে আলেম, ওলামা, সাধারণ মানুষ আপনারা যারা আছেন, যারা আমার বক্তব্য শুনছেন, আপনারা নিজে বাঁচুন, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচান এবং দুনিয়া এবং আখেরাত মঙ্গলের জন্য দোয়া করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে তুমি আমাদেরকে ভালো রেখো এবং জাহান্নাম থেকে রক্ষা করো। এই দোয়াটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক হারে পাঠ করতেন। এবং পিতামাতার জন্য সবসময় দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এগুলো দোয়া করবেন। এবং ঘুমানোর সময়তে বিশেষ করে সূরা ইখলাস, নাস, ফালাক পড়ে 3 বার ফোঁ দিয়ে পুরা মাথা থেকে বডি পর্যন্ত মাসা করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনাকে বিপদমুক্ত করবেন। এবং সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে শরীরে ফোঁ দিলেও দেখা যায় এটা হলো শারীরিক চিকিৎসা। এই শারীরিক চিকিৎসার মধ্যে আল্লাহ তাআলা হয়তো আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন। হয়তো মেডিকেল ফেল করে চলে এসেছে, কিন্তু আপনি শারীরিক চিকিৎসা করতেছেন। যত রকমের দোয়া দুরুজ আল্লাহ যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে আপনি সেই পদ্ধতি অবলম্বন করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আপনার মৃত্যু যদি কল্যাণকর হয় তাহলে মৃত্যু হয়ে যাওয়াটাই ভালো, আর যদি বেঁচে থাকাটাই কল্যাণকর হয় তাহলে বেঁচে থাকার জন্য দোয়া করতে হবে। এ তো কোনো সময় মৃত্যু কামনা করা যাবে না। এইভাবে কামনা করা যাবে যে আল্লাহ, যদি আমার বেঁচে থাকা যদি কল্যাণকর হয় তাহলে তো আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখিও, আর মৃত্যুরও যদি আমার কল্যাণকর হয় তাহলে আমাকে মৃত্যু দান করিও। এইভাবে মৃত্যু কামনা করা যাবে। তাছাড়া যে এমনি সরাসরি বলা যাবে না যে আল্লাহ তুমি এত শাস্তি দিচ্ছ, আল্লাহ তুমি তাড়াতাড়ি আমাকে উঠে নাও, এই ধরনের দোয়া করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিস সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই লিখিত প্রশ্ন আছে কি? জি।